আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিসাইকেলার ভিউ কিভাবে আমরা প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব পুরো প্রসেসটি দেখব। তো চলুন শুরু করা যাক। এই রিকমেন্ডে এটাকে সিলেকশন করব। তো আমরা যখন জাভা সিলেকশন করছি এই জন্য আমরা এখান থেকে গ্রাফ এখানে সিলেকশন করব। তারপর আমরা ফিনিশে ক্লিক করব। তো আমরা সর্বপ্রথম প্রজেক্টটি কমপ্লিট হওয়ার পর এখানে ম্যানিফেস্টে এখানে ক্লিক করে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এক্সাম্পল এখানে ক্লিক করার পর এই জায়গাতে আমরা সর্বপ্রথম ইন্টারনেট পারমিশন দিয়ে রাখবো। ইউজার ইন্টারনেট পারমিশন আর আবার ইউজার ওয়াইফাই স্টেটমেন্ট অ্যাক্সেস ওয়াইফাই স্টেটমেন্ট এখানে আমরা পারমিশনটা দিয়ে দেব। থেকে আমরা এই কনস্ট্যান্ট লেআউটটাকে কেটে দিয়ে আমরা এখানে লিনিয়ার লেআউটটাকে ইউজ করব। আর এখানে আমরা ওরিয়েন্টেশন দেব ভার্টিক্যাল। এই টেক্সট ভিউটাকে আমরা কেটে দেব। এই জায়গাতে আমরা দুইটা অপশন দেব, একটা হলো প্রগ্রেস বার আর একটা হলো রিসাইকেলার ভিউ। আমরা চাইলে এইখান থেকে এই যে প্লেটে এখানে ক্লিক করে আর এখানে কম্পোনেন্ট টি এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা করব কি, এখান থেকে আমরা এই প্রগ্রেস বারটাকে এখানে সিলেকশন করব। এখান থেকে আমরা কোড করে লিখতে পারি এবং চাইলে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও আমরা কোড করতে পারি। রিসাইকেলার ভিউটাকে আমরা প্রগ্রেস বারের নিচে এনে দিয়ে দেবো। এখানে দেখতে পাবেন রিসাইকেলার ভিউটা প্রগ্রেস বারের নিচে বসে বসে সুন্দরভাবে। এটা একটু জোন করি আর এটা একটু মিনিমাইজ করে দিই। তো এই জায়গাতে আমরা এই রিসাইকেলার ভিউর অবশ্যই একটা আইডি ইউজ করব। এখানে আইডি, এখানকার আইডি দেবো হলো রিসাইকেলার ভিউ। আইডির নাম দিলাম। এই আইডির নামটা আমরা কপি করব। কপি করার পর মেইন অ্যাক্টিভিটি যাব। এখান থেকে অ্যাপ কম্পোনেন্টের নিচে এসে আমরা এই জায়গাতে রিসাইকেলার ভিউ, তারপর আমরা যে আইডিটা কপি করেছি সেটাকে পেস্ট করব। তারপর এখানে আবার যাব প্রগ্রেস বার। এই প্রগ্রেস বারটাকে আমরা কপি করব আইডিটাকে। মেইন অ্যাক্টিভিটি যাব, এখানে আমরা প্রগ্রেস বার লেখার পর আমরা এটাকে পেস্ট করব। এই দুটাকে অবশ্যই আমরা আগে পরিচয় করাবো। তো আমরা অ্যাক্টিভিটির নিচে এসে এদেরকে পরিচয় করাবো। রিসাইকেলার ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি, আইডি আর ডট আইডি ডট রিসাইকেলার ভিউ। তারপর প্রগ্রেস বার ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট প্রগ্রেস বার। এই দুটাকে সিলেকশন করাবো। এরকম যদি লাল দাগ নিচের দিকে আসে সেই ক্ষেত্রে আমরা ফাইলে ক্লিক করব। ফাইল থেকে রিলোড অল ফাইল ডিস্কে এখানে আমরা ক্লিক করব। সেক্ষেত্রে আমাদের লাল দাগটা উঠে যাবে। তো এখন মূলত আমরা অ্যাডাপ্টার তৈরি করব। তো রিসাইকেলার ভিউ অ্যাডাপ্টার তৈরি করা খুব ইজি, আমরা একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমরা অনেক টিউটোরিয়ালে দেখছি এখানে আমরা ফাইল ক্লিক করে নিউতে যায় আমরা জাভা ক্লাস নিচ্ছি। তো আমরা জাভা ক্লাস না নিয়ে সুন্দরভাবে এখানে বুঝতে পারলে সব জায়গায় বুঝতে পারবে। তো এই নিচে এই যে এখানে যে ইয়েটা আছে অ্যাক্টিভিটি মেন নিচে যে এই বারটার এইবারের মাঝখানে আমরা একটা মানে এই রিসাইকেলার ভিউয়ের অ্যাডাপ্টার তৈরি করব। টান দিয়ে নিয়ে আসি যেন বুঝতে পারি তার নিচে আমরা কাজ করতেছি। এখানে নিয়ে আসার পর আমরা লিখব পাবলিক দিতেও পারেন আর প্রাইভেটে দিতে পারেন। প্রাইভেট দিলাম, প্রাইভেট ক্লাস। এখানে যে নামটা দিবেন মানে রিসাইকেলার ভিউ যে নামটা দিবেন সেই নামটা এখানে আমরা দিতে পারি। আমি দিলাম রিসাইকেলার ভিউ, বা আপনি যে কোনো নাম এখানে ইউজ করতে পারেন। দেওয়ার পর আমরা এখানে দেব এক্সটেন্স ক্লিক করার পর এক্সটেন্ডের পর আমরা দেব হলো রিসাইকেলার ভিউ, তারপর ডট, তারপর দেব অ্যাডাপ্টার দেওয়ার পর আমরা এটাকে ক্লিক করার পর আমরা মানে এটা দেওয়ার পর এরকম লাল দাগ থাকবেই। এর ভিতরে আমরা দেব কি প্রাইভেট, এখানে আমরা দেব হলো ভিউ হোল্ডার একটা তৈরি করবো। এই জন্য এখানে লিখবো হলো কি ভিউ, যে কোনো নাম আপনি এখানে চাইলে ইউজ করতে পারেন, আপনার যে কোনো নাম। ভিউ হোল্ডার দেওয়ার পর আমরা এখানে আবার দেবো কি এক্সটেন্ড, তারপর দেবো রিসাইকেলার ভিউ দেওয়া আছে। আমরা এখানে দেবো হলো ভিউ হোল্ডার। কি দেবো? ভিউ হোল্ডার, এটা মনে রাখবেন। তারপর আমরা থার্ড বাটন ক্রস করার পর এই জায়গাতে লাল দাগটা আছে, এই লাল দাগে এখানে ক্লিক করে এই জায়গায় একটা মাউস ঘুরালে দেখবেন এখানে লাল বাতি জ্বলছে। এই লাল বাতি এখানে ক্লিক করার পর এই ক্রিয়েট কনস্ট্যান্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এটা আমার তৈরি হবে। এই যে অ্যাডাপ্টার দেওয়া আছে এই জায়গাতে আমরা এরকম লেস দেন অ্যান্ড গ্রেটার দেন যে সাইন আছে এই সাইনটা এখানে আমরা ইউজ করব। করার পর এই মাঝখানে এসে লিখবো আমরা কি জানেন, মাঝখানে আসলে এই রিসাইকেলার ভিউটা, এই রিসাইকেলার ভিউ এর ভিতরে ঢুকে প্রবেশ করবো। রিসাইকেলার ভিউ ডট এই ভিউ হোল্ডার, কোন ভিউ হোল্ডার? এই ভিউ হোল্ডার এর সাথে অ্যাড করালাম। করার পর আমরা এই যে ক্লিক করলে এখানে দেখবেন লাল বাতি, এই লাল বাতি এখানে ক্লিক ইমপ্লিমেন্ট মেথডে এখানে ক্লিক করব। এই মেথডটা আবার অনেকভাবে নিয়ে আসা যায়। আমরা চাইলে এখানে ক্লিক করে এখান থেকে যদি আপনাদের লাল বাতি না আসে এই যে জেনারেটে এখানে অল্টার এন্টার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে ইমপ্লিমেন্ট মেথডে এখানে ক্লিক করবেন, মানে কন্ট্রোল আই, যদি আপনি কিবোর্ডের কন্ট্রোল আই ক্লিক করেন
সেক্ষেত্রে এরকম মেথড ওপেন হবে। তারপর এখান থেকে আপনার ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে ওয়ান ক্রিয়েট মেথড দেখতে পাচ্ছেন, ওয়ান বিন হোল্ডার মেথড দেখছেন, গেট আইটেম কাউন্ট, এই তিনটা মেথডকে আমরা এখন কিভাবে কাজ করতে হবে রিসাইকেলার ভিউ এই প্রসেসটা যদি বুঝতে পারে তাহলে আপনি সব কিছু মানে রিসাইকেলার ভিউ যাবতীয় সব কিছু কাজ ইজিলি করতে পারবেন এবং বুঝতে পারবেন। এই জিনিসটা আসলে বোঝার দরকার। ওয়ান ক্রিয়েট ভিউ হোল্ডার, এটার মধ্যে থাকবে কি আমাদের অ্যাক্টিভিটি, মানে অন্য একটা অ্যাক্টিভিটিতে যে ইয়েটা আছে এক্সাম্পলটা, সেটা এখানে আমাদের অ্যাড করতে হবে। কীভাবে অ্যাড করব, তার জন্য অবশ্যই আমাদের একটা এক্সাম্পল প্রয়োজন হয়, তো সেটা আমরা পরে করতেছি, তার আগে এটা করে নিই। এই জায়গাতে আমরা দিব হলো কি লেআউট ইনফিলেট। ক্লিক করার পর আমরা এখানে এর একটা ভ্যারিয়েবলের নাম দেব, তারপর ইকুয়াল গেট লেআউট ইনফিলেটে ক্লিক করব। ক্লিক করার পর সেমিকোলন দিয়ে ক্রস করব। এখন এই ইনফিলেটটাকে আমরা ইনফ্লেট ডট ইনফ্লেট, এর ভিতর দেখতে পাচ্ছেন ইন রিসোর্স ভিউ গ্রুপ রুট অ্যান্ড বুলিয়ান, হ্যাঁ এই প্রসেসগুলো আছে। তো এটাকে আমরা এর ভিতরে প্রবেশ করানোর জন্য কী করতে হবে, এখানে আমরা সিলেকশন করব। এর মাঝখানে দেব কি আর ডট লেআউট ডট ভিউ, এখানে আমরা যে অ্যাক্টিভিটি দিতে হবে এইরকম, এই মাঝখানে অ্যাক্টিভিটি দেওয়ার জন্য আমরা চাইলে এখান থেকেও এই অ্যাক্টিভিটিটা দিতে পারি, এবং চাইলে এই অ্যাক্টিভিটি দিলে কাজ করবে না, প্রবলেম হবে, ক্র্যাশ করবে অ্যাপস। আমরা এই জন্য এই রিসোর্সে এখানে যাব, লেআউটে যাব, এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে যাব, নিউ থেকে লেআউট রিসোর্সে ফাইলে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখবেন এখানে আপনি একটা আইটেমের মানে যেই আইটেমের নামটা দিতে পারেন, যেমন আইটেম দেওয়ার পর আমি এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমাদের এই লেআউটটি ওপেন হয়েছে। তো এই লেআউটের এইরকমই থাক, আমি পরে কাজ করব। এই লেআউটটাকে আমরা এখানে অ্যাড করাবো কীভাবে, এই যে আইটেম ভিউ ক্লিক করলে ওই লেআউটটা এখানে আসছে। তারপর আমরা এই কমা ক্লিক করব। কমার পর আমরা এখানে দিব প্যারেন্ট। কোন প্যারেন্ট, এই যে কোন প্যারেন্টটা কই থেকে আসলো, প্যারেন্ট কমা ডট ফলস রুট ফলস, এই যে প্যারেন্টটা আসলো কই থেকে, এই যে ভিউ গ্রুপে যে প্যারেন্ট, সেই প্যারেন্টটা এখানে আমরা অ্যাড করলাম। করার পর এই জায়গাতে এর পাশে আমরা ইকুয়াল দেওয়ার পর এর ভিতরে আমরা একটা ভিউ নেব। কি নেব, ভিউয়ের এই একটা নাম দিতে, ভ্যারিয়েবলের নাম দিতে হবে। তো আমরা এখানে যে কোনো নাম ইউজ করতে পারি, মাই ভিউ ইউজ করলাম। মাই ভিউটাকে আমরা এই রিটার্নটে কীভাবে নাল দেওয়া আছে এখানে আমরা কিভাবে অ্যাক্টিভ করব, সেই জন্য আমাদের এখানে দিতে হবে নিউ, তারপর কন্ট্রোল স্পেস বার চাপলে এখানে অপশান দেখাবে, কোনটা দেখাবে, ভিউ হোল্ডার, মানে এই যে এই ভিউ হোল্ডারটাকে এখানে নিয়ে আসতে হবে। তো এটা একবারে কাজ করে না, এই জন্য আমরা এটাকে ভিউ হোল্ডার এর মাঝখানে, ভিউ হোল্ডারের মাঝখানে আমরা দিব হলো মাই ভিউ হোল্ডার। তো আমরা এই মাই ভিউ হোল্ডারটাকে এখানে অ্যাড করলাম, তার মানে এটাকে আমরা রিটার্ন করতে পারলাম। এটুকু তো বিষয়টা বুঝতে পারছেন ইনশাআল্লাহ। এরপরে যে কাজটি আমরা করব, এটাকে যে আমাদের লেআউটটা আসছে এর ভিতরে যে ডিজাইনগুলো থাকবে, তো এখানে একটু ছোট্ট করে একটা ডিজাইনটা করে আসি, তাহলে বুঝতে পারবেন। আমরা এটাকে লিনিয়ার লেআউট তৈরি করে দিই। এটার ওরিয়েন্টেশন আমরা দিব, আমরা ভার্টিক্যাল। এই জায়গায় আমরা একটা টেক্সট ভিউ আর একটা ইমেজ ভিউ নিয়ে আসি। এখান থেকে আমরা একটা টেক্সট ভিউ নিলাম, একটা ইমেজ ভিউ নিলাম। এটা অবশ্যই ম্যাচ পয়েন্ট আছে, এইটা আমরা রাফ কন্টেন্ট ইউজ করব। এই আইডিটাকে আমরা কপি করব। কপি করে আমাদের এই আইডি যদি আমরা কপি করি তাহলে আইডিটা কই থেকে কোথায় যাবে এখন বলেন দেখি। এই আইডি এটা কিন্তু একটা এক্সএমএল, এটা একটা কিন্তু এক্সএমএল, কিন্তু আমরা মেইন অ্যাক্টিভিটি কীভাবে পরিচয় করাবো, এই টেক্সট ভিউটা আমরা কিভাবে এই মেইন অ্যাক্টিভিটিতে এই রিসাইকেলে পরিচয় করাবো সেই বিষয়টি দেখব। এটাকে আইডিটাকে আমরা কপি করলাম, কপি করার পর এখানে যাওয়ার পর আমরা সব সময় পরিচয় করাবো কোথায়, এই যে নিচের দিকে আমাদের এই যে ভিউ হোল্ডার আছে, এই ভিউ হোল্ডারকে আমরা পরিচয় করাবো কোথায়, এই ভিউ হোল্ডারে এখানে এই জায়গাতে আমরা কী করবো, টেক্সট ভিউ, যে কোনো ওখানে টেক্সট ভিউ ধরে, ইমেজ ভিউ ধরে, যে কোনো কিছু ধরে না কেন, এখানে আপনার আসে পরিচয় করাতে হবে। এটাকে আবার এখানে ধরলে গ্লোবালি ধরা যায়, এইটাকে আবার আমরা এখানে কপি করব ইমেজ ভিউটাকে। এখানে আপনি ইমেজ ভিউ ধরেন, টেক্সট ভিউ ধরেন, রিসাইকেল ফ্রেমওয়ার্ক, যে কোনো কিছু ধরতে পারেন এই জায়গাতে। আর সেই ভ্যারিয়েবলগুলো আমরা নিয়ে যাব হলো এই জায়গায় ভিউ হোল্ডারের নিচে, এই জায়গাতে এসে আমরা এদেরকে পরিচয় করাবো। তো আমরা এখানে ইমেজ ভিউ নিয়েছি, তো ইমেজ ভিউ আইডিটাকে এখানে কপি পরিচয় করা। এখান থেকে আমরা এখানে পরিচয় করানোর জন্য একটা মেথড যেমন ফাইন্ড ভিউ বা আইডি ব্যবহার করি, এখানে সেই রকম ইউজ করব, কিন্তু জাস্ট একটু অ্যাড করতে হবে। কীরকম, এই টেক্সট ভিউটাকে আমরা এখানে নিয়ে আসব, টেক্সট ভিউ ইকুয়াল, যদি আমরা এখন ফাইন্ড ভিউ বা আইডি দেই তাহলে কিন্তু আমাদের এটা ক্র্যাশ করবে,
আইডি ডট ওই টেক্সট ভিউ এরকম যদি দেই সেই ক্ষেত্রে একটু প্রবলেম হবে। তো আমরা এই জায়গাতে সবসময় দেবো এই যে আইটেম ভিউ, মানে সে ভিউটা নিয়ে আসতেছে। তো এই জায়গাতে আমরা দেবো হলো আইটেম ভিউ ডট ইউজ করব। এটাকে আমরা চাইলে কপি করতে পারি, কপি করে জাস্ট এই জায়গাতে ইমেজ ভিউটাকে কপি করলাম, এখানে দিলাম, এই জায়গাতে ইমেজ ভিউটা দিলাম। ব্যাস আমাদের পরিচয় পর্বটা শেষ। এখন এদেরকে নিয়ে আমাদের গেট কাউন্ট, এই জায়গায় দেখতে পাচ্ছেন গেট কাউন্ট, যখন আমরা হ্যাশ ম্যাপ বা অ্যারে লিস্ট বা কোনো কিছু ধরবো এই জায়গায় রিটার্ন যত করবে তত এটাকে রিসাইড করবে। মানে এখানে যদি আমি 10 দেই তাহলে সে এই জায়গাতে 10 বার এটাকে ঘোরাবে। এটার জন্য আমরা এই টেক্সট ভিউয়ের এখানে একটা কিছু দিয়ে আসি, টেক্সট লেখা থাক আর এই জায়গায় একটা ইমেজ দিয়ে আসি। তো আমরা একটা ইমেজ কই থেকে নিয়ে আসি, একটা গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসি। তো আপনারা আপনার কম্পিউটার থেকে ইমেজটাকে কপি করবেন, কপি করার পর এই ড্রা বলে আসবেন, ড্রা বলে আসার পর আপনি এখানে পেস্ট করবেন, করার পর আপনি এখানে নামটি সবসময় ছোটো হাতে দিবেন। আমি ইউটিউব লিখে পিএনজি আছে এটাকে ওকে করলাম, করার পর আমরা এই যে এসআরসি এই জায়গাতে এসে আমরা ওই ইমেজটাকে এখানে লোড করাবো। তো আমরা বোঝার ক্ষেত্রে এটা দিচ্ছি ড্রবল ইউটিউব, এটা আমাদের এখানে লোড হয়েছে। তো দেখতে পাচ্ছি না, এটাকে মিনিমাইজ করি তাহলে দেখতে পাবো। তো এটা লোড হয়েছে, এই জায়গাতে আমরা পাডিং ইউজ করব 10 ডিপি। আমরা এই রিসাইকেলার ভিউটাকে কপি করি এখানে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর এখানে পেস্ট করব, করার পর আমরা এখানে ভ্যারিয়েবলের নাম দিতে পারি, এই নামই দিতে পারি, তারপর ইকুয়াল, তারপর আমরা দেব কি নিউ এই রিসাইকেলার ভিউ, তারপর আমরা সেমিকোলন দিয়ে এখানে ক্লোজ করব। এই রিসাইকেলার ভিউটাকে আমরা নিয়ে আসবো, নিয়ে এসে এখানে পেস্ট করব, ডট দেব, এখানে দেব হলো সেট অ্যাডাপ্টার, এই যে রিসাইকেলার ভিউ এটাকে আমরা এখানে অ্যাড করাবো। আমরা এই জায়গাতে এই যে রিসাইকেলার ভিউ, এই রিসাইকেলার ভিউটাকে আমরা রিসাইকেলার ভিউ ডট সেট লেআউট ম্যানেজার, এখানে নিউ দেব, নিউ লেআউট ম্যানেজার, এর মাঝখানে যেই ক্লাস আছে সেই ক্লাসের নাম মেন অ্যাক্টিভিটি ডট দিস দেওয়ার পরে আমাদের এটা কমপ্লিট হয়েছে। আমরা এটা এখন রান করে দেখতে পারি যে আমাদের এটা কেমন কাজ করতেছে। তো চলুন রান করে দেখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 10 বার এখানে এই একই লেখাটাই মানে বারবার বাইরে আসতেছে। কী কারণে আসতেছে, এখানে মূলত আমরা এই জায়গাতে 10 বার লিখছি, এই গেট আইটেম কাউন্টের এখানে আমার 10 বার লেখা আছে, এই জন্য এখানে 10 বার কাউন্ট হচ্ছে। আর এখানে প্রগ্রেস বার ঘুরতে আছে, তার কারণ আমরা প্রগ্রেস বারকে এখানে লোড ইউআরএল ইউজ করছি, বাট যখন সে ডাটা নিয়ে আসবে তখন সেটা আর ভিজিবল হচ্ছে না, এই জন্য সে বারবার এটাকে ঘুরতে আছে। তো আমরা যদি এখানে এই জায়গাতে যদি আমরা যদি 50 বা 100 লিখি তাহলে সে 100 বারই এটাকে রিসাইকেলের মধ্যে নিয়ে যাবে, সে 100 বার এখানে দেখাবে। মূলত আমরা এখানে 100 বার দিলেও কি আর না দিলেও কি, যে ডাটা কতবার আসবে সেটা আমরা কেমনে বলবো। এই জন্য এরপর আমরা দেখব মানে পিএইচপি বা MySQL ডাটাবেস থেকে কিভাবে ডাটা এখানে রিটাইপ করে নিয়ে আসা যায়। এর পরবর্তী ক্লাসে আমরা এর থেকে রিসাইকেলার ভিউটাকে কীভাবে ডাটা পার্সিং করা যায় এই বিষয়টা আমরা রিসাইকেলার ভিউতে দেখব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী লেকচারে এর থেকে আপডেট কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।